ইংরেজি সাহিত্যের আজকের ক্লাসে আমরা জ্যাকোবিয়ান পিরিয়ড নিয়ে পড়ব। কিন্তু জ্যাকোবিয়ান পিরিয়ডের এই যে কবি, তাদের সাহিত্যকর্ম, এই যে একটা গল্প দেখতে পাচ্ছি, এই গল্প থেকে শিখব। অবাক লাগলেও এই গল্পটা একবার যদি কেউ শুনে, আমার কাছে মনে হয় কখনোই সে এই যে আমাদের জ্যাকোবিয়ান পিরিয়ডের কবিদের সাহিত্যকর্ম ভুলবে না। সো দেখা যাক গল্পটা শুনি। গল্পটা হলো, প্রেমের কবি জন ডন সুপ্রভাতে সূর্য উঠলে পবিত্রকরণ শেষে অঙ্গীকার করে তার যে নীল মাছি আছে, নীল মাছিকে টুইকনাম গার্ডেনে বিদায় সম্ভাষণ জানাবে। সেখানে গিয়ে দেখে বন্ধু মার্বেল তার লজ্জাবতী প্রেমিকাকে বাগানের এক কোণে বসে প্রেমের সংজ্ঞা শিখাচ্ছে। সো এই নিয়ে দুজন ঝগড়া লাগে। ঝগড়া লাগলে পাশ থেকে ধর্মযাজক হাবার্ট এসে তাদের কলার ধরে টেম্পলে নিয়ে আসে। টেম্পলে এনে তাদের স্টার উইংস নামে একটা গান শুনিয়ে তাদের আত্মার উন্নয়নের চেষ্টা করে। সো এই গল্প থেকে আমরা একাধারে তিনজন কবি, জন ডন এবং মার্বেল এবং হাবার্ট, তিনজনেরই সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারবো এবং আমরা কখনোই ভুলবো না। সো ফার্স্ট হয়েছে প্রেমের কবি। প্রেমের কবি বলতে জন ডনকে বলা হয় পয়েট অফ লাভ। সুপ্রভাতে বলতে বোঝানো হয়েছে আমাদের গুড মরো, গুড মরো। সূর্য উঠলে পবিত্রকরণ দিয়ে বোঝানো হয়েছে ক্যানোনাইজেশন। আমরা জানি ক্যানোনাইজেশন মানে পবিত্রকরণ। ক্যানোনাইজেশন পুরোটা লিখলাম না। শেষে অঙ্গীকার করে। অঙ্গীকার এটা বাংলা শব্দ, ইংরেজি শব্দ হলো দ্য আন্ডারটেকিং। দ্য আন্ডারটেকিং, দ্য আন্ডারটেকিং পুরোটা লিখলাম না। নীল মাছিকে, নীল মাছি, দ্য ফ্লি। দ্য ফ্লি মানে নীল মাছি, এটা বাংলাতেও লেখা আছে। টুইকনাম গার্ডেন, টুইকনাম গার্ডেন নামে তার একটা সাহিত্যকর্ম রয়েছে। বিদায় সম্ভাষণ, এটা হলো আমাদের এ ভ্যালেডিকশন। এ ভ্যালেডিকশন, ভ্যালেডিকশন মানে বিদায় সম্ভাষণ। ওকে, সো আমরা এইখানে জন ডনের সবগুলো লেখা শেষ। এরপর আসি, সেখানে গিয়ে দেখে বন্ধু মার্বেল। সো এখানে মার্বেলের কি কি লেখা আছে আমরা দেখি। মার্বেল তার লজ্জাবতী প্রেমিকা, লজ্জাবতী প্রেমিকা এটা বাংলা শব্দ, ইংরেজি হলো টু হিজ কয় মিস্ট্রেস, কয় মিস্ট্রেস। দেন হচ্ছে বাগানের, বাগান বলতে দ্য গার্ডেন নামে মার্বেলের একটা লেখা আছে আমাদের, দ্য গার্ডেন। বাগানের এক কোণে ভালোবাসার সংজ্ঞা মানে হলো দ্য ডেফিনেশন অফ লাভ, দ্য ডেফিনেশন অফ লাভ নামে একটা আছে তার। ওকে, এখন ঝগড়া লাগার পর কে আসছে? ধর্মযাজক হাবার্ট আসছে। সো হাবার্টকে বলা হয় রিলিজিয়াস পয়েট, যেহেতু সে ধর্মযাজক এবং উনি প্রিস্ট ছিল, যাজকও ছিল। ধর্মযাজক হাবার্ট আসলো, আসার পর কি করলো? তাদের কলার ধরে। তো ধর্মযাজক হাবার্টের একটা লেখা হলো কলার। কোথায় নিয়ে এসে? টেম্পল। সো তার আরেকটা লেখা হলো টেম্পল। নিয়ে কি গান শুনাইছে? স্টার উইংস। এটা ধর্মযাজক যে হাবার্ট, তার আরেকটা লেখা। আত্মার উন্নয়নে দিয়ে বোঝানো হয়েছে অন দ্য প্রোগ্রেস অফ সোল, অন দ্য প্রোগ্রেস অফ সোল, প্রোগ্রেস অফ সোল। সো এই একটা গল্পতেই আমাদের যে জ্যাকোবিয়ান পিরিয়ড, তার কবিদের সাহিত্যকর্ম সবসময় আমাদের মনে থাকবে। এর বাহিরে আমাদের জন ডনের